নামে এরা কোনো ব্যবসা করে স্বাধীনভাবে কিছু করে, ঠিক আছে, দাম যোগটা বেশি থাকে, এদের একটা ব্যবসার মধ্যে টান থাকে, চালু করে এটা থাকে। রিলেশনের জায়গা দিয়ে যদি বলতে পারো ঠিক আছে, এরা ট্রেনটা খুব ভালো জায়গা, বিয়েটা অতটা ভালো জায়গা। আপনি কি এমন কাউকে চেনেন যার রাশি হচ্ছে মিথুন রাশি, বা আপনার কোনো বন্ধু বা আপনি এমন কারোর সাথে মিশছেন বা সম্পর্কে যেতে চাইছেন তার রাশিটা মিথুন রাশি, আপনি সেটা জানতে পেরেছেন। এবার আপনি জানতে চাইছেন তাকে না জানিয়ে সেই মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত কেমন প্রকৃতির হয়ে থাকে। চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই, মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত কেমন প্রকৃতির হয়ে থাকে। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার জয়ন চৌধুরী। আপনারা আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছেন জয়নদাকে। জয়নদা দীর্ঘ 18 বছর ধরে উনি পার্সোনাল প্র্যাকটিস করছেন এবং এটা সেকেন্ড জেনারেশন, মানে উনি ওনার বাবার সময় থেকে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছেন এবং ছোটবেলায় অনেক এই ধরনের ব্যাপার দেখেছেন এবং এর সাথে যুক্ত রয়েছেন। এই নিয়ে ডেফিনেটলি আমরা একটা পরবর্তীকালে ভিডিও করবো যেখানে ওনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু আমরা জানবো। যাই হোক, আজকের ভিডিওটি শুরু করছি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রকৃতি বা ক্যারেক্টারিস্টিক কেমন হয়ে থাকে সেই নিয়ে। চলুন তাহলে শুরু করা যায়। আচ্ছা দাদা, এই যে মিথুন রাশির জাতক জাতিকারা এরা সাধারণত কেমন প্রকৃতির হয়ে থাকে, ক্যারেক্টার ওয়াইজ বা বাকি আদার্স? মিথুন রাশির জাতক বা জাতিকা, প্রথম কথা, এরা তো অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি, ঠিক আছে, বন্ধু বৎসল হয়, টপিক সহজে বন্ধুত্ব করতে পারে। কিন্তু বন্ধুত্ব যদি তুমি বলো একটা বন্ধুত্ব করা, একটা কন্টিনিউ করা বা বন্ধুত্ব নির্মাণ করা, ঠিক আছে, পালন করা, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় গাফিল হয়ে যায়। এদের একাধিক বন্ধু থাকে, যেখানে সেখানে বন্ধু করে, কোনো বন্ধু ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, ঠিক আছে, বা সময়ের সাথে সাথে সম্পর্ক না থাকা, এটার সম্ভাবনা বেশি। এদের মধ্যে না একটা মনের সজীবতা থাকে, সবুজতা, মানে একটা আমাদের ছোটবেলায় কিনে একটা সবুজ গাছের মধ্যে থাকে, বাচ্চা মাথা কেমন বড় বড় সাথে সাথে সেগুলো চলে যায়, ম্যাচুরিটি আসে। কিন্তু এদের যে মনের সবুজতা, সেটা অনেক বয়স অব্দি ধরে রাখে। সমাজের একটা এদের মধ্যে ব্যাপার থাকে। আরেকটা জিনিস এদের মধ্যে থাকে, এরা না সবসময় নিজেকে ব্যস্ত রাখে বা ব্যস্ততা দেখায়। আচ্ছা, ঠিক আছে, মানে অনেক সময় তো সত্যি ব্যস্ত থাকতে ভালোবাসে, অনেক সময় তো একটু ব্যস্ততা দেখায়। তুমি ফোন করলে ফোনটা ধরবে না, আচ্ছা, একটু পরে দিয়ে করবে, আচ্ছা, ব্যস্ত ছিলাম একটু। সবসময় যেটা ওরকমই করে তা নয়, কিন্তু এরা ব্যস্ত থাকতে ভালোবাসে, আচ্ছা, এনগেজ থাকতে ভালোবাসে, ঠিক আছে। এদের মধ্যে একটা জিনিস তুমি দেখতে পারবে, সেটা হচ্ছে গিয়ে যে এদের মধ্যে বাস্তব বুদ্ধি থাকে, উপস্থিত বুদ্ধি থাকে, ঠিক আছে, স্পিরিচুয়ালিটি কম থাকে, এনার্জেটিক থাকে, খুব ইন্টেলিজেন্ট হয়, এডুকেশনের জায়গায় উন্নতি করার যোগ থাকে। যদি অন্য কোনো প্ল্যানেট এসে তার এডুকেশনকে না কাটে, তাহলে এডুকেশনে কিন্তু মানে মেরিট থাকে, ওটা থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কোনো ইন্স্যুরেন্স এজেন্ট হয়, অথবা এরা কোনো বীমা বা মার্কেটিং বা সেলস এর কোনো কাজ করে থাকে, অথবা এরা অ্যাকাউন্টেন্টেরও কাজ করতে পারে, ঠিক আছে, কুরিয়ারের কাজ করতে পারে, প্রেস বাইন্ডিং এগুলোর কাজ করতে পারে, ঠিক আছে। চাকরিজীবীও প্রচুর হয় এবং ব্যবসায়ীও প্রচুর হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জীবনের ফার্স্ট হাফটাও চাকরি করলেও সেকেন্ড হাফে এরা কোনো ব্যবসা করে, স্বাধীনভাবে কিছু করে, ঠিক আছে, দাম যোগটা বেশি থাকে, এদের একটা ব্যবসার মধ্যে টান থাকে, চালু করে এটা থাকে। রিলেশনের জায়গা দিয়ে যদি বলতে পারো, রিলেশনের জায়গাতে ঠিক আছে, এরা প্রেমটা খুব ভালো জায়গা, বিয়েটা অতটা ভালো জায়গা, আচ্ছা, বিয়ের ক্ষেত্রে অতটা ভালো জায়গা, প্রেমটা খুব ভালো জায়গা। প্রেমিক বা প্রেমিকা হিসেবে কিন্তু ঠিক আছে, যখন যে রিলেশন থাকে সেটাতে ওরা লয়ালটি রাখে। কিন্তু একাধিক রিলেশন যোগ থাকে, ওরা ব্যাপার না, যখন যেটা থাকে তখন তার সাথে লয়ালটি, এটা একটা বেসিক থাকে। আচ্ছা, আর সেকেন্ডলি যেটা আছে যে এদের মধ্যে আরেকটা জিনিস বলে দিব, ও আচ্ছা, এদের মিথুন রাশির ক্ষেত্রে এটা বায়ু রাশি, দ্যোতক রাশি, এই জন্য কম বয়সী এদের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো বিয়ে থাকার ক্ষেত্রে খুব কনফিউজিং নেচারের হয়। কখনো মনে এটা করবো, কখনো মনে ওটা করবো, এই কনফিউজিং নেচার থাকে, ওয়াল ব্রেকিং থাকে, ঠিক আছে।
আর সেকেন্ডলি এরা হচ্ছে বায়ু রাশি আমি বললাম, ওম রাশি, পুরুষ রাশি, ঠিক আছে। আর এই জন্য এদের মধ্যে একটা জিনিস থাকবে, সৎসাহস থাকে, সৎসাহস থাকে। কেরিয়ার দিক থেকে খারাপ হয়, ভালো হয় কেরিয়ার থাকে। আর এদের অধিপতি দেবতা, দেবতা যদি বল ইষ্টদেব, রাশি হিসাবে এদের ক্ষেত্রে গণেশ এবং মেনলি গণেশ, এছাড়া বিষ্ণু ভগবানেরও আশীর্বাদ থাকে। ইষ্টদেব হিসাবে এদেরকে এরা মানতে পারে, ঠিক আছে। ইষ্টদেব ব্যাপারটা অনেকটা বড় ব্যাপার, ওটা নিয়ে তো বলতে গেলে অনেক সময় যাবে। পরে একটা ইষ্টদেবকে নিয়ে একটা ভিডিও, কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে তুমি ইষ্টদেব গণেশকে করতে পারো, গণেশের পুজো করার জন্য। কালার হিসাবে এরা সবুজ রঙকে ডেফিনেটলি ব্যবহার করতে পারে, সবুজের জন্য ভালো হয়, পিঙ্কও ভালো হয়, রেডটা অ্যাভয়েড করা হয়। আর এদের নাম্বার যদিও বাচ্চার অনুযায়ী নাম্বারটা হয়, নাম্বার তুমি 5, 6 দুটো নাম্বার ধরতে পারবে, 5, 6। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে মিথুন রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে এবং তাদের ক্যারেক্টারিস্টিক বা রিলেশনশিপ কেমন হয়ে থাকে। আপনার যদি মানে কাছের কারো বা পরিচিত কারো যদি মিথুন রাশি হয়ে থাকে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে এবং এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও গোটা হরোস্কোপ প্রপার অ্যানালিসিস না করে এরকম ভাবে বলাটা পার্টিকুলারলি উচিত নয়, তবুও আমরা একটা বেসিক অ্যানালিসিস করছি এবং বেসিক জিনিসগুলো শেয়ার করছি, যেটা অনেকটা ওই গোচর অ্যানালিসিস বলা যেতে পারে। তো আপনি যদি স্পেসিফিক ভাবে আরো কিছু জানতে চান, অবশ্যই যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অ্যালাউ করতে ভুলবেন না, অল নোটিফিকেশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।